আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বনানী থেকে তেজগাঁও এলাকায় চালু করা হলো আরও 3টি ইউটার্ন পয়েন্ট। এদের রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি থেকে কাকলি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে কমে এসেছে যানজটের ভোগান্তি। উন্নত বিশ্বের আদলে করা এমন ইউটার্ন পয়েন্টের সুফল পাচ্ছেন সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীরা। ফেব্রুয়ারির বাকি 4টি পয়েন্ট চালু হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে বলে বিশ্বাস ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের। এ নিয়ে দেখুন মানিক খানের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। তেজগাঁও 7 রাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত 11টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণ কাজ সমাপ্ত হয় আরও 3টি ইউটার্ন পয়েন্ট খুলে দেওয়া হলো রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। উন্নত বিশ্বের আদলে গড়া এমন ইউটার্ন পয়েন্টের সুফল পাচ্ছেন সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীরা। এই নতুন সিস্টেমটা চালু করাতে জনগণের খুব সুবিধা হয়েছে। এই লুপটা যখন সার্ভিসটা চালু হলো তারপর থেকে আগে যেমন অনেক দূর থেকে ব্রিজের গোড়া থেকে আমরা ঘুরে আসতাম, এখন আমরা অনেক সহজে ঘুরতে পারতেছি। ফেব্রুয়ারির মধ্যে বাকি 4টি পয়েন্ট চালু হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে বলে বিশ্বাস ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের। এখানে গাড়ির চাপ অত্যন্ত বেশি, কিন্তু আমরা এখনো দেখছি আজকে কাকুলির মোড়, আমতলির মোড়, নাবিস্কোর সামনে গাড়ি কিন্তু থেমে থাকে, গাড়ি কিন্তু নড়ে না। ইউরোপের সুবিধা হলো গাড়ি থেমে থাকবে না, গাড়ি স্ট্যাগনেন্ট হবে না, গাড়ি চলতে থাকবে। গাড়ির চালকরাও জানালেন স্বস্তির কথা। দেখা যায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্ন নিতে অপেক্ষা করতে হচ্ছে না ট্রাফিক সিগন্যালের। ছোট বড় যানবাহনগুলো অনায়াসেই বাঁক নিচ্ছে ট্রাফিক পুলিশের কোনো ইশারা ইঙ্গিত ছাড়াই। ইউটার্নটা করার জন্য অনেক সুবিধা হয়েছে, ভালো হয়েছে আমাদের জন্য। আর না হইলে আমাদের অনেকটা দূর থেকে আমরা ঘুরে আসতে হইতো। ইউটার্নটা হইতে আমাদের অনেক উপকার হয়েছে, জাতীয় গাড়ি পাইতেছে। আর দ্বিতীয়ত আমাদের একটু তেল খরচটা বাঁচতেছে, অনেক সরকার আমাকে অনেক সুবিধা করে দিচ্ছে। ইউটার্ন হওয়ায় সুফল প্রাপ্তির কথাই উঠে এলো চলাচলকারীদের প্রতিক্রিয়ায়। অনেক সময় লাগতো মহাখালী ঘুরে আসতে, ইউটার্ন হওয়ানে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। Of course, it's the best facilities because it's good. নতুন কিছু করার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। আসলে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে আরও ইউরোপ চলমান কাজ শেষ হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে বহুলাংশে, এমনটাই জানালেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। যেহেতু এটা আমরা সম্পূর্ণভাবে এখনো চালু করি নাই, আমাদের বিশেষ করে কাকুলির সামনে আমরা একটা ইউটার্ন নিচ্ছি এবং মহাখালীর মোড়ে এবং মহাখালী বাস স্ট্যান্ডের সামনে এই 3টি যখন করতে পারবো ইন্টিগ্রেটেড ওয়েতে, তখন সেই বেনিফিট কিন্তু আমরা সবাই পাবো। এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে চলুক রাজধানীর এমন আরও অবকাঠামো গঠন এবং উন্নয়ন। কমে আসুক যানজট, স্বস্তি ফিরুক রাজধানীবাসীর জনজীবনে। মানিক খান, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। সোমবার সন্ধ্যায় ঢাকার মিরপুর গোরান চটবাড়িতে উদ্বোধন করা হলো এনার্জি প্যাকের 25তম মোটর ভেহিকল সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ। এই সার্ভিস সেন্টারটি জেএসি ট্রাক, পিকআপ, জেসিবি ও হেলি কনস্ট্রাকশন মেশিনারিজ, শেকম্যান হেভি ডিউটি ট্রাক এবং বাসের সেবা প্রদান করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক এনামুল হক সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সেই লক্ষ্যে আমাদের এই সার্ভিস স্টেশনস, এবং আমরা বিশ্বাস করি এই সার্ভিস স্টেশনে আরও অনেক বেশি দক্ষ কর্মজীবী লোক তৈরি হবে, যারা দেশে এবং দেশের বাইরে পর্যায়ক্রমে কাজ করতে পারবে। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। সোমবার সকালে নগরী পুলিশ লাইন্সের শহীদ আর.আই. আব্দুল হালিম মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এছাড়া জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। অনুষ্ঠানে 232 জন শহীদ পরিবার, মৃত মুক্তিযোদ্ধা ও জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। গাজীপুরের পুবাইল কুদাব কাজীপাড়া এলাকায় তুলার গোদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে 10:30টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, প্রথমে একটি ঘরে আগুন লাগে। টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি। কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের সামনে অবস্থিত ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘাযতীনের ভাস্কর্য ভাঙার ঘটনার আসামি যুবলীগ নেতা আনিস সবুজ হৃদয়কে 3 দিন করে পুলিশ রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার বেলা 12টায় কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমারখালী আমলি আদালতে আধা ঘণ্টা ব্যাপী শুনানি শেষে বিজ্ঞ বিচারক সেলিনা খাতুন 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এই সময় আসামি পক্ষের আইনজীবীরা পুলিশ রিমান্ডের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আসামিদের জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে রিমান্ডের আদেশ দেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট 5 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ থেকে নৌকার প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র SM নজরুল ইসলাম। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন। এছাড়া উল্লাপাড়া পৌরসভার 9টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 62 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে শুরু হয়েছে ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ। সোমবার সকালে সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ টাইগার্স ও ময়মনসিংহ থান্ডারের খেলার মধ্য দিয়ে শুরু হয় MPL। বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ MP। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, MPL এর টাইটানিক স্পন্সর ওয়ালটন নির্বাহী পরিচালক উদয় হাকিম সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। হত্যার পর কেটে যায় 2 মাস, তবুও শারমিন হত্যা মামলার কোনো বিচার না পেয়ে জামালপুরে বিভিন্ন লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন শারমিনের পরিবার। অপরদিকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলায় অভিযুক্ত আসামিরা, একই সাথে নিশ্চুপ মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। জামালপুর থেকে রকুনুজ্জামান রকুনের প্রতিবেদন দেখুন, ডেস্ক রিপোর্ট। 2017 সালে পরিবারের ইচ্ছা না থাকলেও হুমকির ভয় দেখিয়ে কোনো রেজিস্ট্রি বা কাবিন ছাড়াই জোর করে শারমিনকে বিয়ে করেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শহীদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম। বিয়ের কিছুদিন পরে স্বামী স্ত্রী দুজনে চাকরি করার উদ্দেশ্যে গাজীপুরের জয়দেবপুরে চলে আসেন। তবে চাকরি করতে শারমিন রাজি না হওয়ায় বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা আনার জন্য চাপ প্রয়োগ করেন শারমিনের স্বামী। টাকা না আনায় মাঝে মধ্যেই ঝগড়া চলে। পরে শারমিনের বাবা ও ভাই সবকিছু বিক্রি করে টাকা প্রদান করেন। তবে লোভ কমেনি তার স্বামীর, আরও টাকা আনতে বারবার চাপ দিতে থাকেন। শারমিন রাজি না হয় তাকে মেরে ঝুলিয়ে রাখে পাষণ্ড স্বামী। ঘুম ফোন দিতাছি আর ফোন ধরে না, যাই দে আমার জামাই পলাই গেছে, আমার মেয়েরে গরম মাইরে থুয়ে ফাঁসটা নাইতে দিছে। এখন পর্যন্ত আমরা বিচার সূক্ষ্ম যে বিচারটা ওরা যে কার্যক্রম এটা এখন পর্যন্ত আমরা পাইনি। মারলো, মাইরে ধরে ফাঁসো টানাইছিল, থুয়া হাইরে আইসো ওরা শান্তি মতো বয়া আছে। এখন পর্যন্ত আমরা কোনো সূক্ষ্ম বিচার পাইলাম না। মাননীয় আদালতের কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই, আদালত যেন সরকার জন্য ভালো বিচার করে। ঘটনার পর গাজীপুরের জয়দেবপুরের SI আলমগীর লাশ দেওয়ার কথা বলে জোর করে ভাইয়ের কাছ থেকে 3টি স্বাক্ষর নেন এবং মামলা না নিয়েই লাশ দাফনের জন্য হস্তান্তর করেন। পরে জামালপুর জেলা আদালতে তার ভাই বাদী হয়ে 6 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আপনারা NS সিগনেচার দিলে তাহলে আপনাদের বোনের লাশটা আজ নিয়ে যেতে পারবেন। আমি বললাম স্যার এই জায়গায় সিগনেচার দিব, পরবর্তীতে কোনো সমস্যা হইব যে আমি কেস মামলা করতে পারবো কিনা। আমি SI আলমগীর সাহেবের ওই কথা অনুসারে ওখানে 3টা সিগনেচার দিচ্ছি, কিন্তু তার কাছে গেলে সে এক কথাই বলতেছে যে আপনি মামলা করে কোনো কিছু করতে পারবেন না, আপনার নামে মামলা হবে না। মামলা নিয়ে টালবাহানা থাকলেও মামলাটি অনেক গুরুত্বের সাথে তদন্ত করছেন বলে জানান পুলিশ সুপার MM সালাউদ্দিন। তদন্ত শেষ হয় নাই, তদন্ত শেষ হলে আমরা মামলাটির বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। তবে এই মামলাটি আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যে গুরুত্ব দেওয়ার দরকার সেইভাবে গুরুত্ব দিয়ে এবং সতর্কতার সাথে আমরা মামলাটি তদন্ত করছি। খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে শারমিন হত্যার বিচার করবে সরকার, এমনটাই প্রত্যাশা শারমিনের পরিবারের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনার বেড়া উপজেলার কৈজল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন ও বিভিন্ন ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে। এই অভিযোগে সোমবার সকাল থেকে বিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী এবং অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অব্যাহতি দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। ময়মনসিংহে ভালুকায় মল্লিকবাড়ি ইউনিয়নের ভয়াবহ গ্রামে 11টি ছিন্নমূল পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর বরাদ্দ করা হয়েছে।
সোমবার দুপুরে প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প 2-এর পরিচালক আল মামুন মোর্শেদ। এ সময় সংসদ সদস্য কাজিমউদ্দিন আহমেদ ধনু, জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসনের মাধ্যমে সব গৃহহীনদের তালিকা করে বাড়ি বানানো হচ্ছে, এটা তারই অংশ এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই এদেশ থেকে গৃহহীন দূর করা সম্ভব হবে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।